বিন্দু মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বরিশাল মহানগরের ইসলামী আন্দোলনের সম্মানিত মেহমানবিন্দু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বিল আলামিন আমাদের শত ব্যস্ততার বিরহ এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। 17 আমাদের যুব কনভেনশন হবে। সেই যুব কনভেনশনে আমাদের ইউনিয়ন সাংগঠনিক থেকে আমরা 300 মতো লোক উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং আমরা সর্বত্র নতুনদেরকে দাওয়াত করে থেকে ইনশাআল্লাহ যুব কনভেনশনে উপস্থিত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, নিয়ে আসেন বরিশাল মহানগরের ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আরিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রোগ্রামে উপস্থিত রয়েছেন যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনিসউদ্দিন ভাই সহ নগরের ইসলামী আন্দোলনের সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আসলে এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ রয়েছে, তারা কথা বলবে। মাত্র 30 সেকেন্ড একটা কথা বলবো, একটা মেসেজ দেব। সেটা হলো বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ফেরকা তারা তাদের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা যে পরিমাণ ত্যাগ এবং কোরবানি দিচ্ছে, মাঠে ময়দানে আপনারা দেখতেছেন। আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আমরা তার চেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা ইসলামী যুব আন্দোলনের সরহদ্দি উদ্যানে যে প্রোগ্রামটি 17 জানুয়ারি, আমরা ইনশাআল্লাহ শুধু নিজেরাই নয়, আমাদের আশপাশে যত যুবক বন্ধু বান্ধব রয়েছে, যত আত্মীয় স্বজনের মধ্যে যুবক রয়েছে, সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা আগামীতে ইনশাআল্লাহ সরহদ্দি উদ্যানে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। ছোট্ট একটি উদাহরণ দেখেন, আমরা এখন যদি প্রিপারেশন নিই যে আমার যুব কনভেনশনে যেতে হবে, আমাদের যত কাজ বাজ রয়েছে সেগুলো আমরা এখনই গুছিয়ে গাছিয়ে আনবো। আমি আমার বোনের অসুস্থ ঢাকা ছিলাম, শুধু ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলন এই প্রোগ্রামের কারণে শিডিউলে ছিল কে আগে ঢাকা যাবে। আমি শিডিউলে ঢাকা আগে গেছি এই জন্য যে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার, এই জন্য আমি আমার ঢাকার কাজ আগে শেষ করছি। তো এভাবেই প্রত্যেকটা মানুষ চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সবাই যদি নিজ নিজ আপন আপন জায়গায় আমরা যদি নিজেকে গুছিয়ে এখনই রাখি যে আমার 17 জানুয়ারি ঢাকা যেতে হবে, সকল প্রোগ্রাম, সকল অনুষ্ঠান, সকল ছুটি ছাটা, সকল কিছু আমরা এই 17-এর আগে শেষ করে ফেলবো। সকল থেকে ইনশাআল্লাহ আমরা ইসলামের গণজাগরণ, ইসলামী আন্দোলন, যুব আন্দোলনের প্রদর্শনী দেখানোর জন্য আমরা ঢাকার রাজপথে ইনশাআল্লাহ যুব আন্দোলনের প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আমরা কোন যুব সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বরিশাল মহানগরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া হামিদি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া হামিদি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. صدق الله العظيم. ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
সমত যুব ভাইরা, রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কোনো জাতির ভাগ্যের পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়, চেষ্টা না করে। আজকে আমরা এই যে যুব আন্দোলন করতেছি, আজকে এই বৈঠক করছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ইনশাআল্লাহ 17 তারিখ সরহদ উদ্যানে একটি গণজোয়ার সৃষ্টি হবে। এই যা কিছু করতেছি আসলে আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা একটি পরিবর্তন চাই। জুলাই আন্দোলনে এক ধরনের পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে পরিবর্তনটা চাই সেটা এখনো হয় নাই। সেই পরিবর্তনের জন্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম। আর পৃথিবীর ইতিহাসে দেখা গেছে এই আন্দোলন সংগ্রাম যেটাই সফলতা লাভ করেছে তার অগ্রণী ভূমিকা যুবকরা পালন করেছে। আমি প্রত্যাশা করি আজকে বাংলাদেশের যুবকরাও যদি ঠিকমতো জাগতে পারে, ঠিকমতো চেষ্টা করতে পারে, তাহলে বাংলাদেশের যে পরিবর্তনটা আমরা চাই, যে সমাজ বিপ্লবটা আমরা চাই, রাষ্ট্র বিপ্লবটা যেটা আমরা চাই, আদর্শের বিপ্লব যেটা আমরা চাই, সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের চাওয়া প্রয়োজন। আজকে যদি আমরা আমাদের দেশটি একটু পর্যালোচনা করি, এখনও মুসলমানের সন্তানরা ইসলামী আদর্শ বোঝে না, ইসলামী আদর্শের পক্ষে আসতে চায় না, ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য সময় দিতে চায় না। এই যে দৈন্যতা, এই যে শূন্যতা, এইটা পূরণ করার জন্যই যুব আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশে একটা জনমত নেওয়া হয়, এখনো দেখা যাবে সেই নাস্তিক মোরতাদদের যে কালচারের প্রতি আকর্ষণটা এখনো বেশি রয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের যেই পরিমাণ শ্রম ও সময় দেওয়া উচিত ছিল আমাদের আদর্শ বাস্তবায়নের জন্য, আসলে এটা আমরা দিচ্ছি না। আমাদের মনে হয় আমাদের একটাই স্বপ্ন থাকা দরকার, একটাই ধান্দা থাকা দরকার, আমি এই আদর্শের বিপ্লব না ঘটান পর্যন্ত ঘরে ফিরব। সেই অনুযায়ী আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা নিজ নিজ এলাকায় যদি সেই কর্মশালাটা রেডি করি, সেই পরিকল্পনাটা রেডি করি, আমার তো মনে হয় খুব স্বল্প সময়ের মধ্যে এই বিপ্লবটা সাধিত হবে ইনশাআল্লাহ। কাজে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, জুলাই বিপ্লবে আপনারা সময় দিয়েছেন, জুলাই বিপ্লব সফল হয়েছে। আজকে ইসলামী আদর্শ বাস্তবায়নের যে বিপ্লবের সংগ্রাম আপনারা করছেন, আমরা করছি, সেক্ষেত্রে যদি আপনারা অগ্রণী ভূমিকা রাখেন ইনশাআল্লাহ সেটাও আমরা সফলতা লাভ করব। আমরা যারা এখন মুরব্বীর কাতারে পড়ে গেছি, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব। আজকে আমার নগরের আমেলার মিটিং ছিল, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ 17 তারিখে আপনাদের সাথে আমরাও ঢাকায় যাওয়ার সহযাত্রী হবে ইনশাআল্লাহ, এবং বড় ধরনের একটা জনশক্তি ঢাকায় আপনাদের সাথে সহযোদ্ধা হবে ইনশাআল্লাহ। কাজে আমি সকলকে এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য অনুরোধ রেখে আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা মোহাম্মদ প্রফেসর লোকমান হাকিম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামিক যুব আন্দোলন বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত প্রতিনিধি ওয়ার্ড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নিসার উদ্দিন আহমেদ,
বিশেষ অতিথিবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বে তথা বাংলাদেশে যতগুলি সংগ্রাম হয়েছে এর মূলেই ছিল যুব সমাজ, ছাত্ররাও তো যুবক। সেই 52 ভাষা আন্দোলন, 71 গণ আন্দোলন, পরিশেষে 24 ছাত্র গণ আন্দোলন, এর মূল ভূমিকায় ছিল যুব সমাজ। এই যুব সমাজের মাধ্যমেই সাথে আমরাও ছিলাম। এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা সংগ্রাম করেছি, সবাই সংগ্রাম করেছি। আমাদের সামনে কিন্তু আরো সংগ্রাম আছে, আমাদের নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সামনে আরো বিপ্লব আছে, বিপ্লব আমাদের করতে হবে। এই জন্য যুবক সমাজকে আমি সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আহ্বান জানাই, অনুরোধ করি, এবং 17 তারিখের মহাসম্মেলন সফল হয় এজন্য আমি দোয়া করি, এবং এই জন্য সবাইকে সচেষ্ট থাকার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, 17 জানুয়ারি 2025 জাতীয় যুব কনভেনশন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভার পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন যুব নেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। চরমনাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় যুব কনভেনশনকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সহযোগিতা সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, সময় খুবই কম, মাগরিবের নামাজ খুব সন্নিকটে। আমাদের বেশ কয়েকজন অভিভাবক আছেন যারা আমাদের সামনে কথা বলবেন। আমি মূল বিষয়টি আলোচনা করার জন্যই আজকে এখানে আপনাদের কাছে এসেছি। আগামী 17 জানুয়ারি আমাদের যুব কনভেনশন, সবার নিশ্চয় জানা আছে। এই যুব কনভেনশনকে সামনে রেখে আমাদের 87টা সাংগঠনিক জেলার মধ্যে 64টা জেলা সফর করে আজকে আমার শেষ দিন। ব্যক্তিগতভাবে আমি 64 জেলায় সফর করেছি। এর মধ্যে শুধুমাত্র আপনাদের বরিশাল এবং পটুয়াখালীকে নিয়ে দ্বিতীয়বারের মতো বসা। দ্বিতীয়বার বসার পিছনে কারণ আছে, কারণ আমরা মনে করি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মনে করি দক্ষিণাঞ্চল বরিশাল এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী। যে কোনো সাংগঠনিক প্রোগ্রামে বরিশাল থেকেই আমরা সবসময় সর্বোচ্চ সাপোর্ট পেয়ে থাকি, দক্ষিণাঞ্চল থেকে। দক্ষিণাঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা জোরালো থাকাও যৌক্তিক, যেহেতু আমাদের মোহতারাম আমির বা আমাদের এই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাই, ওনার অবস্থান, ওনার জন্মভূমি এই দক্ষিণাঞ্চলে। সুতরাং দক্ষিণাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী থাকবে, এটাই সময়ের দাবি। যদি সেই প্রেক্ষাপট তৈরিতে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, সেই দুর্বলতা ঘোচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে।
আগামী জাতীয় যুব কনভেনশন এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়। কনভেনশন প্রতি 2 বছর পর আমরা করে থাকি, নিয়মের ধারাবাহিকতা এবারও হবে, কিন্তু এবারের কনভেনশনের কিছু ভিন্নতা আছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা এক স্বৈর শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিলাম। আন্দোলন সংগ্রাম, প্রায় 2000 ভাই বোনের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই স্বৈর শাসনকে উৎখাত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে ভোট দিতে পারি না। নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, নির্বাচন কেন্দ্রিক খাটাখাটনি করার পর ভোট কেন্দ্রে গিয়ে দেখে আমার ভোট দেওয়ার সুযোগ নাই। আমরা আশা করি এই অবস্থার অবসান ঘটবে, আগামীতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে। ইতিমধ্যেই পীর সাহেব চরমোনাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য জাতির উদ্দেশ্যে প্রস্তাব রেখেছেন। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই পিআরের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। পিআর নতুন কোনো আবিষ্কৃত কোনো পদ্ধতি নয়, বিশ্বের প্রায় 92টি দেশেই পিআর কার্যকর আছে। পিআরের অনেক সুফল। পিআর যদি কার্যকর হয়, স্থানীয় মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখলদারিত্ব বন্ধ হবে, কেন্দ্র দখল করা, প্রশাসনকে ম্যানেজ করা, অবৈধ অস্ত্রের ব্যবহার, পেশিশক্তির ব্যবহার, এগুলো বিলোপ হবে। পিআরের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, প্রত্যেক দল চেষ্টা করবে তার দলের অপেক্ষাকৃত যোগ্য, সৎ এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ ব্যক্তিগুলোকেই সংসদে প্রেরণ করার জন্য। কারণ প্রত্যেকেরই হিসাব থাকবে, চিন্তা থাকবে, যদি জাতীয় সংসদে আমার দল ভালো পারফরমেন্স করতে না পারে, আগামীতে মানুষ আমাদেরকে ভোট দিবে না। কারণ ভোট হবে দলের ভিত্তিতে, ভোট হবে প্রতীকের বিপরীতে। এখানে দল এবং প্রতীক থাকবে মুখ্য বিষয়। সুতরাং সব দল চেষ্টা করবে তার দলের সবচেয়ে অপেক্ষাকৃত সৎ, যোগ্য, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ যারা, তাদেরকে সংসদে প্রেরণ করার জন্য। যদি এটা হয়, চুরি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, এই পিআর অবশ্যই কার্যকর করতে হবে। পিআর পদ্ধতিতে হোক আর গতানুগতিক পদ্ধতিতেই হোক, আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শায়েখ মুর্শিদ রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক যেই অঙ্কুর তিনি বপন করে গিয়েছিলেন, আপনাদের সবার চেষ্টায়, আন্তরিকতায় আজকে সেই অঙ্কুর একটা বৃহৎ গাছে পরিণত হয়েছে। সেই গাছ আজকে ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা এই ফসল ঘরে তুলতে না পারি, তাহলে এই ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াতে হবে আমাদেরকে অনেক দিন পর্যন্ত। এদেশের সাধারণ মানুষ যারা আমাদেরকে অবজার্ভ করে, ভালোবাসে, দূর থেকে আমাদেরকে সমর্থন করে, তারা আশাহত হবে। আর যারা আমাদেরকে ভালোবাসে, যদি তাদের সামনে একটা ভালো ফলাফল উপস্থাপন করতে পারি, তাহলে তারা আমাদের ব্যাপারে আরও বেশি আশাবাদী হবে। সুতরাং সব দিক বিবেচনায় আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী খেলায় মূল পুঁজি হলো ভোট। ভোট ছাড়া এখানে অন্য কোনো হিসাব নেই। মনে রাখবেন, আমরা একটা সফল ইসলামী গণবিপ্লবের স্বপ্ন দেখি। সেই গণবিপ্লবের জন্য প্রয়োজন গণজাগরণ। গণজাগরণের পূর্ব শর্ত গণদাওয়াত। নির্বাচন গণদাওয়াতের একটা অংশ। নির্বাচনের মাধ্যমে যত দ্রুত আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে এই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে আমাদের বহু সময়ের প্রয়োজন হবে। আজকে আপনাদের ঐকান্তিক চেষ্টায়, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, নানান অপবাদ, নানান তহমত সয়েও স্থানীয় নির্বাচনগুলোতে আপনারা সোচ্চার দায়িত্ব পালন করার কারণে একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা মুখস্থ করতে পারে নাই, কিন্তু মানুষের মুখে মুখে এমন একটা কথা প্রচলিত আছে, আল্লাহ যদি কবুল করে ভোট কেন্দ্রে যদি যেতে পারি, আগামীতে হুজুরদের হাত পাখা একটা ভোট দিব। এই হাত পাখা প্রতীক, এটা আমরা মানুষের হৃদয়ে গেঁথে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এই সফলতা আপনাদের। আমরা সব সময় বলে থাকি, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যে সফলতা, ইসলামী আন্দোলনের যেই বিস্তৃত পরিধি, এর সম্পূর্ণ কৃতিত্ব মাঠ পর্যায়ে যারা কাজ করেন আপনাদের। পীর সাহেব চরমোনাই একজন ড্রাইভার। আমরা মনে করি তিনি একজন বিশ্বস্ত অভিভাবক। তার হাতে স্টিয়ারিং তুলে দিলে তার যোগ্যতা এবং তার দক্ষতার ভিত্তিতে তিনি এই গাড়িকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। এখন কথা হলো, গাড়ি আমরা যত দ্রুত ধাক্কা দেব, গাড়ি তত জোরে চলবে। যদি আমরা গাড়ি আস্তে ধাক্কা দিই, গাড়ি আস্তে চলবে। আমাদের দায়িত্ব এখন আমরা কি করব? ভাইয়েরা আমার, আমাদের একটা আক্ষেপ আছে যে আমাদের অধিক সংখ্যক চেয়ারম্যান নাই, আমাদের পার্লামেন্ট মেম্বার নাই, ইত্যাদি ইত্যাদি নাই। চেয়ারম্যান, এমপি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন কি? ভোট। ঠিক না ভাই? এই ভোট, এটা হলো আপনার মহল্লার বিষয়। আপনার মহল্লা থেকে ভোট কালেকশন করা, এটা আপনার দায়িত্ব। পীর সাহেব চরমোনাই ফর্মুলা দিতে পারেন, পীর সাহেব চরমোনাই দিক নির্দেশনা দিবেন। সেই দিক নির্দেশনা মেনে চলে আপনার
আপনার এলাকা থেকে ভোট কালেকশন করাটা কিন্তু আপনার দায়িত্ব। আগামী নির্বাচনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অধিক সংখ্যক ভোট কালেক্ট করা। যদি পিআর পদ্ধতি কার্যকর হয়, যত বেশি ভোট কালেক্ট করতে পারবো সংসদে আমাদের তত বেশি প্রতিনিধি থাকবে। যদি পিআর কার্যকর নাও হয়, বিগত নির্বাচনের চেয়ে যদি আমরা অধিক বেশি ভোট কালেক্ট করতে পারি, এদেশের জনগণ আমাদের ব্যাপারে আরও বেশি আশাবাদী হবে। সুতরাং পীর সাহেব চরমনাই বলেছেন, আগামী এই কনভেনশনকে গতানুগতিক করা যাবে না। এই কনভেনশনকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলনকে টার্গেট নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি ভোট কেন্দ্র এলাকা থেকে নির্দিষ্ট সংখ্যক যুবকদেরকে এই কনভেনশনে এনে হাজির করতে হবে। কারণ আমরা যাই বলি না কেন, ভোট কেন্দ্র এলাকায় যদি আধিপত্য বিস্তার করতে না পারি, ভোট কেন্দ্র এলাকায় যদি আমাদের প্রচার প্রচারণা আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে না পারি, জনগণ আমাদের ব্যাপারে আকৃষ্ট হবে না। এটা স্বাভাবিক। গ্রাম্য একটা হিসাব আছে, যেই দলের জোয়ার দেখে মানুষ সেই দিকে ভোট দেয়। একটা ভোট কেন্দ্র এলাকায় তো 2000 ভোটার আছে, তার মধ্যে সর্বোচ্চ 200 মানুষ রাজনীতি করে, বাকি 1800 মানুষ সাধারণ জনগণ। এই 1800-র মধ্যে হয়তোবা 800 মানুষ বিভিন্ন দলকে পছন্দ করে। দেখবেন যে টোটাল ভোটারের 50% বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ জোয়ারে গা ভাসায়। আমরা যদি ভোট কেন্দ্র এলাকায় আমাদের দহরম মহরম দেখাতে পারি, আমরা যদি ভোট কেন্দ্র এলাকায় আমাদের প্রচার প্রচারণায় সবার থেকে এগিয়ে থাকতে পারি, এই সাধারণ মানুষের ভোটগুলো আমাদের পক্ষে আসবে। এজন্য এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রত্যেকটা ভোট কেন্দ্র এলাকায় শক্তি বৃদ্ধি করা। ভোট কেন্দ্র এলাকায় শক্তি প্রদর্শনের যে দায়িত্ব, স্বাভাবিকভাবেই এটা বয়োবৃদ্ধদের দ্বারা হয় না। এই কাজের জন্য লাগবে যুব সমাজকে। কথা ঠিক কিনা ভাই? নির্বাচনী প্রচারণা, নির্বাচনী কেন্দ্রে নিজেদের আধিপত্য বিস্তার, প্রভাব বিস্তার, এই কাজের জন্য প্রয়োজন যুব সমাজকে। সেই টার্গেটের জায়গা থেকেই পীর সাহেব চরমনাই তার আগামী নির্বাচনকে নিয়ে যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র এলাকা থেকে কমপক্ষে 5 জন যুবক, এটা বরিশালের জন্য প্রযোজ্য না, সারা বাংলাদেশের জন্য, বরিশালের হিসাব ভিন্ন, প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে 5 জন যুবককে এই কনভেনশনে এনে হাজির করতে হবে। আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমনাইয়ের দেয়া সেই টার্গেটকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদ বাংলাদেশের প্রত্যেকটা জেলা তো অবশ্যই, প্রত্যেকটা থানা, এমনকি ইউনিয়ন পর্যন্ত আমরা সফর করছি। আমাদের টার্গেট, আমাদের সাহেব যে টার্গেট আমাদেরকে দিয়েছেন, গত মাহফিলেও আপনারা শুনেছেন, হুজুর বলেছেন যে 1 লক্ষ যুবকের জমায়েত সরওয়ার্দী উদ্যানে হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর আস্থা রেখে, অবিচল বিশ্বাস রেখে, আপনাদের উপর ভরসা করে বলছি, আগামী 17 জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনাই 1 লক্ষ যুবককে সাথে নিয়েই নারায়ে তাকবীরের ধ্বনি তুলবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, সেই নারায়ে তাকবীরের প্রতি উত্তরে বরিশালের যুব সমাজ কি পরিমাণ অংশগ্রহণ করতে পারবে, সেই সিদ্ধান্ত এখন আপনাদের। ভাইয়েরা আমার, আমরা আমাদের মোহতারাম আমিরকে ভালোবাসি। আমরা আমাদের মোহতারাম আমিরের প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নির্দেশকে আমরা শিরোধার্য মনে করি। শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ঢাকা থেকে সর্বশেষ যেদিন চরমনাইতে আসবেন, রামপুরার বাড়ির নিচে অনেক মানুষ জমায়েত হয়েছে। উপরে গিয়ে বললাম, হুজুর নিচে অনেক মানুষ অপেক্ষমান, সাক্ষাৎ করতে চায়। হুজুর নিচে এসে মাত্র কয়েকটা শব্দ বলেছিলেন। হুজুর বলেছেন, তোমরা এখানে কেন এসেছো? তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো। এই কথার প্রমাণ তখনই মিলবে যদি আমার মিশনগুলোকে সচল রাখার জন্য তোমরা সচেতন থাকো। আজকে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি যে রেখে যাওয়া মিশন, এই প্রত্যেকটি মিশন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশে ইসলামিকবাদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কার্যকর। সুতরাং এই প্রত্যেকটি মিশনকে সচল রাখা আমাদের অবশ্য কর্তব্য, দায়িত্ব। আর এই মিশনগুলোকে সচল রাখার জন্য যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলেই সত্যিকার্থে শায়েখের প্রতি ভালোবাসা, এই কথাটা যথার্থতা মিলবে। অতএব আগামী 17 জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ 1 লক্ষ লক্ষ যুবকের জমায়েত হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের, ইতিপূর্বেই বলেছি, আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত, আজকে দিন পর্যন্ত 64টা জেলা আমি সফর করে এসেছি। গোটা বাংলাদেশের যুব সমাজ উন্মুখ হয়ে আসে সরওয়ার্দী উদ্যানে আসার জন্য। আলহামদুলিল্লাহ, এই সময় লাগবে বলতে, নতুবা আপনাকে শোনাতাম। 2-3টা কথা শুধু বলি। আমি নোয়াখালী গিয়েছিলাম গত 4 দিন আগে। নোয়াখালী দক্ষিণ জেলা 68টা ইউনিয়ন পীর সাহেব চরমনাইয়ের নির্দেশকে তারা শ্রদ্ধা রেখে এই পর্যন্ত 44টা বাস তারা রিজার্ভ করেছে। লাকসাম একটা থানা, 18টা ইউনিয়ন, আমার সামনে তারা 15টা বাসের জিম্মাদারকে হাজির করেছে। যদি নোয়াখালী, লাকসাম, রংপুর, কুড়িগ্রাম, চট্টগ্রাম, মহানগর থেকে আমার জানা মতো এই পর্যন্ত 26টা বাস তারা কন্ট্যাক্ট করেছে। যদি এই এলাকার ভাইয়েরা এভাবে আন্তরিক হতে পারে, বরিশালের মানুষের আন্তরিকতা কেমন হওয়া উচিত? বরিশালের উপস্থিতি সর্বোচ্চ হবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। সরওয়ার্দী মাঠে বরিশালের উপস্থিতি সর্বাধিক যদি না হয়, সেটা আমাদের সবার জন্য হবে একটা লজ্জাজনক বিষয়, কি ঠিক কিনা ভাইয়েরা আমার? অতএব এই চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী 17 জানুয়ারি সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিয়ে বরিশাল মহানগর, বরিশাল জেলাকে
সরোয়ার্দী উদ্যানে হাজির হতে হবে, এর কোনো বিকল্প নাই। বরিশালের জন্য ওয়ার্ড ভিত্তিক পাসের কোনো টার্গেট নাই, এখানে টার্গেট আনলিমিটেড। কি কথা বুঝাইতে পারছি? বরিশালের টার্গেট কি? আনলিমিটেড। এখানে বাহ্যিক অবয়বে যুবক, মনে রাখবেন এই কনভেনশনে যাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। বাহ্যিক অবয়বে যারা যুবক সবার জন্য কনভেনশনের দরজা খোলা। এখন আমাদের স্যার মনে করতে পারে আমি তো বুড়া, মানে আমার কি হবে? স্যার যদি একটু দাঁড়িয়ে রং টং লাগায় কালো করে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। যুবক চেহারা যা আছে সব পাস। ভোট লাগবে, খালি চরমনের মুরিদরা ভোট দিলে হবে? খালি মুসলমানরা দিলে হবে? ভোট লাগবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। ভোটের রাজনীতি করতে হলে সবাইকে বুকে টেনে নিতে হবে। এই জন্য 17 জানুয়ারি কোনো বিধিনিষেধ নাই, একেবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরং, চাকমা, গারো, কুচ্ছে খাওয়া, ব্যাংক খাওয়া, হাফ খাওয়া যা আছে সব ধরে নিয়ে যাবে সরোয়ার্দী উদ্যানে। কি পারবেন ইনশাআল্লাহ? কারণ ভোটের রাজনীতিতে লাগবে সবাই। যে ভাই বিপদগামী, যে ভাই ইসলামের পথে নাই, তাকে যদি আমরা ঘৃণা করি, আমরা কোনোদিনও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো না। যুব আন্দোলনের থিম কি? যুব আন্দোলন দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম টার্গেট করবে সমাজের সবচেয়ে বিপদগামী যুবককে, যে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, মানুষের জুলুম নির্যাতন করে, সে হবে আমার দাওয়াতের প্রথম টার্গেট। কারণ টেন্ডারবাজি, চাঁদাবাজি কে করতে পারে? যার বুকে সাহস আছে। ওই সাহসী ভাইটাকে যদি আমি ইসলামের দিকে কনভার্ট করাইতে পারি, সেই হবে ইসলামের সবচেয়ে একজন বড় দায়ী। কথা ঠিক না ভাইরা? এজন্য আগামী এই কনভেনশনে কোনো বিধিনিষেধ নাই। একদম সর্বস্তরের সর্বশ্রেণীর যুবক ভাইদেরকে আমরা সরোয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বরিশালের মিছিল যখন সরোয়ার্দী মাঠে ঢোকা শুরু করবে, তাকাইয়া থাকতে থাকতে যেন চোখ ব্যথা হয়ে যায়। কি পারা যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ। চরমনাই এটা আমাদের ক্যান্টনমেন্ট। চরমনাইকে আমরা মনে করি এটা আমাদের ক্যান্টনমেন্ট। সুতরাং চরমনাই এলাকার কোনো যুবক আগামী 17 জনের ঘরে থাকবে, যদি এটা থাকে, আমার মনে হয় চরমনাই ইউনিয়নের যুবকদের যিনি নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের মোহতারাম সহকারী মহাসচিব, এটা তার ব্যর্থতা প্রমাণিত হবে। আমরা চাই না এই ব্যর্থতা দায় ওনার কাঁধের উপর আসুক। এখন কিভাবে নিয়ে যাবে আমরা আশা করি সেই দায়িত্ব তিনি গ্রহণ করবেন এবং সেই ঘোষণা আজকে উনি এখানে শোনাবেন ইনশাআল্লাহ। বরিশাল মহানগরের সভাপতি সহসভাপতি এখানে বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরা তাদের বক্তব্য শুনে আশ্বস্ত হয়েছি। বরিশাল মহানগর যুব আন্দোলনের সভাপতি বলেছেন 30টা ওয়ার্ড থেকে কমপক্ষে 3000 যুবক সে শহর থেকে ঢাকায় তুলবে ইনশাআল্লাহ। আমরা তার এই আশাবাদকে সাধুবাদ জানাই। মোদ্দা কথা হলো বরিশালের মিছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হইতে হবে, সবচেয়ে বড় হইতে হবে। আমির বরিশালের, নায়েব আমির বরিশালের। কি কথা ঠিক না ভাই? আমাদের ছাত্র যুব বিষয় সম্পদের দায়িত্বে যিনি আছেন তিনি বরিশালের, যুব আন্দোলন সভাপতি বরিশালের। সবকিছু মিলাইয়া বরিশাল খাটো হইতে পারবে না। কি কথা ঠিক আছে? কেমনে ঠিক থাকবে? আওয়াজই তো নেই গলার মধ্যে। সবচেয়ে বড় মিছিল দেখাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী 17 জানুয়ারি ওই শামীম ওসমান খালি কইতো যে খেলা হবে, খেলা হবে, খেলা দেখাইতে পারে নাই। যুব আন্দোলন খেলা দেখাবে ইনশাআল্লাহ। এই সময়ে সরোয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম হচ্ছে। এই সংগঠনগুলোকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমরা মনে করি পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে যুব আন্দোলন যথেষ্ট। ইনশাআল্লাহ আগামী 17 জানুয়ারি সর্বোচ্চ সংখ্যক, রেকর্ড সংখ্যক উপস্থিতি নিয়ে আপনারা বরিশালে ঢাকায় হাজির হবেন, এটাই আমরা প্রত্যাশা করি। শেষ কথাটা, চরমনাই মাহফিলে যখন পীর সাহেব হুজুর হাজিরা নেয় তখন বলে ফরিদপুর দাঁড়াও, তার সামনে কয়েকজন লোক দাঁড়ায়। স্টেজে ফরিদপুরকে তাকায়, হুজুর সব 4 নম্বর মাঠে আছে, হুজুর তো দেখে না। দেখে হুজুর বিশ্বাস করে, ও 4 নম্বর আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ সরোয়ার দিতে চলবে না। কথা বুঝছেন? আমরা যখন জিজ্ঞাসা করি বড় প্রোগ্রামে আলামিন লক্ষ্যই, ভাই এই উত্তর পাশে যাতে সব মহানগর আর দক্ষিণে যাতে না সব বরিশাল জেলা, এই জন্য এটা চলবে না। এইবার 87 সাংগঠনিক জেলাকে বলা হয়েছে 87 কালারের টি শার্ট গায়ে দিয়ে মাঠে ঢুকতে হবে। ওই কালার আমার কাছে ল্যাপটপে থাকবে। এরপর জিজ্ঞাসা করবো রফিককে, রফিক কই? মুখস্থ বলার সুযোগ নেই। কি কথা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। অতএব বুঝে শুনে কাজ করতে হইবে। আপনাদের সভাপতি রফিক যেন খাটানো হয়, বরিশালের যেন দুর্নাম না হয়। সারা বাংলাদেশ থেকে যারা আসবে মাঠে গড়লে যেন খালি বরিশাল 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 চলে পড়ে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। দোয়া করে পীর সাহেব চরমনাইয়ের যে আকাঙ্ক্ষা, ওই লক্ষ যুবকের সমাবেশ ঘটানোর মধ্য দিয়ে এদেশবাসীকে জানান দিতে চান যে আমার পিছনেও লক্ষ যুবক আছে যারা আল্লাহর রাহে জীবন কোরবানের জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। আমরা পীর সাহেব চরমনাইয়ের সেই আকাঙ্ক্ষা, পীর সাহেব চরমনাইয়ের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের মোহতারাম আমিরকে যে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, তার নির্দেশকে শ্রদ্ধার জায়গায় রেখে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক উপস্থিতি নিয়েই আমরা সরোয়ার্দী ময়দানে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। দোয়া করি
আমাদের জন্য দোয়া করবেন। আপনার আমার সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা ধ্বংসস্তূপের উপর আমরা কালিমার পতাকা উড়াবই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রস্তুতি সভায় পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই যুব কনভেনশনের মহতারাম সভাপতি, জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যে যেখান থেকে সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ইসলামী যুব আন্দোলন কী এবং কেন, ইতিমধ্যে যুব আন্দোলনের মহতারাম সভাপতি তিনি বিস্তারিত আলোচনা করেছেন। যুব আন্দোলনের কি প্রয়োজনীয়তা, এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিপূর্বে বক্তাদের আলোচনার মাধ্যমে জানতে পেরেছি। আমি বিশ্বাস করি আজকের যুবক আগামীর ভবিষ্যৎ। এই যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করতে। এই যুবকরা যখন পরিবর্তন হবে, আমি বিশ্বাস করি সমাজটাও পরিবর্তন হয়ে যাবে, যার প্রমাণ জুলাই আগস্টে 2024 সালে আবারও যুবকরা বাংলাদেশে প্রমাণিত করেছে। সংগ্রামী বন্ধুগণ, সময় যেহেতু কম, সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আজকে 53 বছর যাবৎ এই দেশটা একটা তুষের আগুনে জ্বলতেছে, দিন দিন শুধু অধঃপতনের দিকে যাইতেছে। বিশেষ করে বিগত 15 বছরে আমাদের দেশের যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, আমার এই স্বাধীন দেশটাকে নিয়ন্ত্রণ করত ভারত। আমাদের শায়েখ আমাদের পাশে শুয়ে আছেন, তিনি বলতেন যে আওয়ামী লীগকে অনেকে ভারতের দালাল বলে। আমি মনে করি আওয়ামী লীগ ভারতের দালাল না, আওয়ামী লীগ হলো ভারতের সরকার। আর অন্য এক দলের ব্যাপারে বলতেন তারা হলো ভারতের দালাল। সেটা এখন আমরা বাস্তবে দেখতেছি, কথা ঠিক না? আজকে দেখেন দেশের স্বার্থ বিরোধী এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সমস্ত বিশেষজ্ঞরা নিষেধ করার পরেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের সাথে চুক্তি করে সেটা করার ব্যবস্থা করেছে। আদানি গ্রুপকে, মোদির বন্ধু, যেই আদানিকে নিয়ে এখন ভারতেও আন্দোলন হচ্ছে, মোদি বিরোধী আন্দোলন, আদানিকে ইস্যু করে সেই মোদির বিজনেস পার্টনার, মোদির বন্ধু আদানিকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির নামে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা জলাঞ্জলি দেওয়া হয়েছে, কুইক রেন্টাল সহ। এরপরে দেখেন আজকে বাংলাদেশের ভোল্ডার পাথর আমাদের ভোলাগঞ্জে উৎপাদন হয়, সেই পাথর উৎপাদন বন্ধ করে ভারতের পাথর আমাদের দেশে আমদানি করার ব্যবস্থা করা হয়েছে। এমনি আওয়াজ হয় না, এরপর আবার নিচা। অথচ আমার দেশের বোল্ডার পৃথিবীর ভিতর স্ট্রেংথের দিক থেকে সবচেয়ে ভালো। বাংলাদেশে নামকে আসতে শুল্কের নামে ট্রানজিটের ব্যবস্থা করছে। ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকবে, তার ভিতর বিস্ফোরক আছে নাকি ফেন্সিডিল আছে
নাকি মাদক আছে এটা দেখারও কোনো ক্ষমতা আমাদের থাকবে না। মৈত্রী সেতুর মাধ্যমে অবাধে আমাদের দেশে যেন ভারতের গাড়ি ঢুকতে পারে, চিটাগাংয়ের সাথে সংযোগ করার ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবসা যে ডেভেলপ করতেছে, বঙ্গোপসাগরের চিটাগাংয়ের পোর্টের সেখানে 900 একর জমি, 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সেখানে কি ভারত ক্যান্টনমেন্ট